নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। ভক্ত যখন ভেঙে পড়ে, শ্রীকৃষ্ণ কিভাবে তার পাশে দাঁড়ান। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়ি, মনে হয় আর বুঝি পথ নেই, সব আশা শেষ। এমন মুহূর্তে আমরা প্রয়াসে আমাদের আরাধ্য দেবতাকে স্মরণ করি, কিন্তু সত্যিই কি তিনি আমাদের পাশে থাকেন? বিশেষ করে শ্রীকৃষ্ণ কি তার ভক্তদের এমন কঠিন সময়ে ফেলে দেন? আজকের ভিডিওতে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়টি নিয়ে আলোচনা করব। জীবনের কঠিন সময় একটি সর্বজননী অভিজ্ঞতা। আমরা সকলেই জীবনের বিভিন্ন ধাপে হোঁচট খাই। প্রয়োজনের বিয়োগ, কর্মক্ষেত্রে ব্যর্থতা, অসুস্থতা, সম্পর্ক ভাঙা, এমন অনেক কিছু আমাদের গভীর দুঃখ আর হতাশায় ডুবিয়ে দেয়। যখন আমরা ভেঙে পড়ি, তখন আমাদের মন, শরীর এবং আত্মা সবকিছুই যেন থমকে যায়। এই সময়ে প্রশ্ন জাগে, ঈশ্বর কি সত্যি আমাদের দেখছেন? তিনি কি আমাদের কষ্ট বোঝেন? বিশেষত শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং বলেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানি ভর্বতু ভারত। তিনি কি তার ভক্তদের কষ্ট থেকে মুক্তি দেন? শ্রীমদ্ ভগবদ গীতা, যা শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সেখানে তিনি বারবার তার ভক্তদের প্রতি তার অপরিসীম ভালোবাসার কথা বলেছেন। সবচেয়ে বিখ্যাত শ্লোকগুলির মধ্যে একটি হল, সর্বধর্মান্ন পরিত্যাজ মামেকং শরণ্যং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষ আয়াস্যামি মো শুচি। অর্থাৎ, সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। এখানে পাপ কেবল অন্যায় কাজে নয়, বরং জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা থেকেও মুক্তির কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, মা শুচ, ভয় করো না। এটি কি কেবল কথার কথা? মোটেও না। এটি তার ভক্তদের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতি। শ্রীকৃষ্ণ কিভাবে ভক্তের পাশে দাঁড়ান? শ্রীকৃষ্ণ বিভিন্ন উপায়ে তার ভক্তদের পাশে দাঁড়ান। আসুন কিছু উদাহরণ সহকারে তা দেখি। মানসিক শক্তি যোগানো। যখন আমরা ভেঙে পড়ি, তখন আমরা প্রেয়াসী নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ আমাদের মনের ভেতরে থেকে এক অদম্য শক্তি যোগান। তার স্মরণ, তার নাম জপ, তার লীলা চিন্তন আমাদের ভেতরের অন্ধকার দূর করে। অর্জুনের মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়ার ঘটনাটি এর প্রকৃষ্ট উদাহরণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করে তার মনোবল ফিরিয়ে এনেছিলেন। তিনি অর্জুনকে শিখিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক, নিজের ধর্ম পালন করা উচিত এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত। সঠিক পথ দেখানো। অনেক সময় আমরা এতটাই বিভ্রান্ত হয়ে পড়ি যে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। শ্রীকৃষ্ণ বিভিন্ন মাধ্যমে আমাদের পথ দেখান। হতে পারে কোনো সাধু সন্তের মাধ্যমে, কোনো বন্ধুর কথায় বা কোনো শুভাকাঙ্ক্ষীর পরামর্শে, এমনকি কখনো কখনো কোনো গ্রন্থ পাঠের মাধ্যমেও আমরা অপ্রত্যাশিতভাবে সমাধান খুঁজে পাই। এটি শ্রীকৃষ্ণরই এক সূক্ষ্ম পরিচালনা। আশার আলো দেখানো। ঘোর অন্ধকারে আমরা যখন কোনো আশার রেখা দেখতে পাই না, তখন শ্রীকৃষ্ণ সেই আলো নিয়ে আসেন। তার অস্তিত্ব, বিশ্বাস এবং তার প্রতি ভরসা আমাদের মনে নতুন করে আশার সঞ্চার করে। ভক্ত প্রহ্লাদের কথা ভাবুন। তার বাবা তাকে বারবার মারতে চেয়েছেন, কিন্তু প্রহ্লাদ তার বিশ্বাস হারাননি। শ্রীকৃষ্ণ তাকে বহুবার রক্ষা করেছেন, কারণ প্রহ্লাদের আশা ও বিশ্বাস ছিল অপ্রত্যাশিত সাহায্য। অনেক সময় আমরা এমন কিছু সাহায্য পাই যা আমরা কল্পনাও করিনি। হয়তো কোনো অচেনা ব্যক্তি এগিয়ে এলেন, বা হঠাৎ করে কোনো সমস্যার সমাধান হয়ে গেল। এই সব কিছুই শ্রীকৃষ্ণের কৃপা। গজেন্দ্রীয় মোক্ষ লীলা এর একটি চমৎকার উদাহরণ। যখন গজরাজ কুমারের দ্বারা আক্রান্ত হয়ে সর্বশক্তি হারিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণই অপ্রত্যাশিতভাবে তাকে রক্ষা করতে এসেছিলেন।
কষ্ট সহনীয় করা। কখনো কখনো শ্রীকৃষ্ণ আমাদের কষ্ট পুরোপুরি সরিয়ে দেন না, কিন্তু কষ্ট সহ করার ক্ষমতা দেন। তিনি আমাদের কাঁধে ভরসা দেন যাতে আমরা সেই ভার বহন করতে পারি। এই সময়ে আমরা অনুভব করি যে আমরা একা নই, তিনি আমাদের সঙ্গে আছেন। এতে কষ্ট কমে না, কিন্তু তার তীব্রতা কমে যায়। ভক্তদের জীবনে আসুন কিছু ঐতিহাসিক এবং পৌরাণিক উদাহরণ দেখি, যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্তদের পাশে দাঁড়িয়েছেন যখন তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। দ্রৌপদীর বস্ত্রহরণ। পুরসভায় যখন দ্রৌপদীকে বিবস্ত্র করা হচ্ছিল, তিনি নিরুপায় হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ হাজার হাজার বস্ত্র প্রদান করে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। এটা দেখায় যে যখন ভক্ত সমস্ত আশ্রয় হারায়, তখন শ্রীকৃষ্ণই একমাত্র ভরসা। সুদামার দরিদ্রতা। সুদামা শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু। যখন চরম দারিদ্র্যের মধ্যে ছিলেন, তখন তার স্ত্রী তাকে শ্রীকৃষ্ণের কাছে যেতে বলেন। সুদামা নিজের ইচ্ছায় কিছু না চাইলেও শ্রীকৃষ্ণ তার ভক্তের অবস্থা বুঝে তাকে অপ্রত্যাশিতভাবে ঐশ্বর্য দান করেছিলেন। এটি শ্রীকৃষ্ণের করুণা এবং ভক্তের প্রতি তার প্রেমের এক জ্বলন্ত উদাহরণ। কুরুক্ষেত্রের যুদ্ধ। অর্জুন যখন আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত ও হতাশ হয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং সারথী রূপে তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি অর্জুনকে নিষ্কাম কর্মের উপদেশ দিয়েছিলেন এবং তাকে পুনরায় যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। এটি শ্রীকৃষ্ণের বন্ধু এবং গুরু রূপে ভক্তের পাশে থাকার এক অতুলনীয় দৃষ্টান্ত। কুন্তী দেবীর প্রার্থনা। মহাভারতের যুদ্ধের পর যখন পাণ্ডবরা সবকিছু ফিরে পেয়েছিলেন, তখন কুন্তী দেবী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন সবসময় তাদের জীবনে দুঃখ দেন, কারণ দুঃখের সময়ই তারা শ্রীকৃষ্ণকে গভীরভাবে স্মরণ করেন। এর অর্থ হলো শ্রীকৃষ্ণ দুঃখের মধ্যেই আমাদের কাছে থাকেন এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করেন। কিভাবে আমরা শ্রীকৃষ্ণের সাহায্য লাভ করব? শ্রীকৃষ্ণ তো সর্বদা আমাদের পাশে আছেন, কিন্তু আমরা কিভাবে তার সাহায্য আরো ভালোভাবে অনুভব করতে পারি? অবিচল বিশ্বাস। সবকিছুর ঊর্ধ্বে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে আছেন, এমনকি যখন আমরা তা অনুভব করতে পারি না। এই বিশ্বাসই আমাদের কঠিন সময়ে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। নিয়মিত জপ ও স্মরণ। প্রতিদিন কিছুটা সময় শ্রীকৃষ্ণের নাম জপ করুন, তার লীলা স্মরণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম অনুভব হয়। শরণাগতি। সম্পূর্ণভাবে তার কাছে আত্মসমর্পণ করুন। আপনার সমস্ত বোঝা তার চরণে অর্পণ করুন। আমরা যা কিছু সব তোমার, এই ভাবটি অনুশীলন করুন। সেবা। শ্রীকৃষ্ণ ভক্তদের সেবা করুন। মন্দিরে সেবা করুন বা যে কোনো নিঃস্বার্থ সেবা করুন। সেবার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের আরও কাছে আসতে পারি। সৎসঙ্গ। যারা আধ্যাত্মিক পথের পথিক, যারা শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের সঙ্গে সময় কাটানো। সৎসঙ্গ আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের আধ্যাত্মিক অগ্রগতিতে সাহায্য করে। গীতা পাঠ। শ্রীমদ্ ভগবত পাঠ করুন। এটি স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান এখানে নিহিত আছে। যখন আমরা এটি পাঠ করি, তখন মনে হয় শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের সঙ্গে কথা বলছেন। ধৈর্য। তৎক্ষণিক ফল আশা করবেন না। শ্রীকৃষ্ণ তার নিজস্ব সময় এবং নিজস্ব উপায়ে আমাদের সাহায্য করেন। আমাদের কেবল ধৈর্য ধরে তার উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আধ্যাত্মিকতা। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি কেবল আধ্যাত্মিক উন্নতিই নয়, আমাদের দৈনন্দিন জীবনেও শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে। শেষ বার্তা। ভয় পাবেন না, শ্রীকৃষ্ণ আছেন।
বন্ধুরা, যখন আমরা ভেঙে পড়ি তখন মনে হতে পারে যে আমরা একা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। ভয় করো না, তিনি সর্বদা আমাদের পাশে আছেন। আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে আমাদের কেবল তাকে স্মরণ করতে হবে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। তিনি কখনো তার ভক্তকে পরিত্যাগ করেন না। আপনার জীবনের অন্ধকারতম সময়েও মনে রাখবেন, শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। আপনার প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্ট তিনি অনুভব করেন এবং আপনাকে সেই কষ্ট থেকে বেরিয়ে আসার পথ দেখান। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে শ্রীকৃষ্ণ তার ভক্তের পাশে দাঁড়ান যখন সে ভেঙে পড়ে। আশা করি এই আলোচনা আপনাদের জীবনে নতুন আশার সঞ্চার করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনার বন্ধু এবং পরিবারের সাথে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিন। হরে কৃষ্ণ।